নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু কাঁচকলা দিয়ে পোনা মাছের ঝোল। এটা হালকা পাতলা, স্বাস্থ্যকর, অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বানানো ভীষণই সহজ, গরমের দুপুরের জন্য পারফেক্ট একটা রেসিপি। তবে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কাঁচকলা আর আলু লম্বা আকারে কেটে হলুদ গোলা জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে রেখেছি। এবার পোনা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে 1.5-2 মিনিটের মতো ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা। আবারও 2-3 মিনিট ধরে আলু কাঁচকলাটাকে ভেজে নেব। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে বেটে নিয়েছি। আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের ইচ্ছে মতোই দেবেন। আলু আর কাঁচা কলার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদম অপশনাল, আমি শুধু সুন্দর রঙের জন্য এটা দিয়েছি। সমস্ত মশলার সাথে আলু আর কাঁচা কলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নাটাও ভালো হয়, খেতেও সুস্বাদু হয়। আর ঝোলটা নিজেদের প্রয়োজন মতোই দেবেন। নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের আলু এবং কাঁচা কলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের কাঁচা কলা আলু দিয়ে পোনা মাছের ঝোল কিন্তু তৈরি। 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই রেসিপিতে ভাজা জিরের গুঁড়ো কিন্তু ইম্পর্টেন্ট। এটা দিলেই কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয়। আমাদের কাঁচা কলা আলু দিয়ে পোনা মাছের ঝোল একদম তৈরি। নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের স্বাস্থ্যকর মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।